হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বাইকটা একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই। যদিও কোল্ড স্টার্ট দেওয়ার মতো এখন পরিস্থিতি নাই, তেল একদমই নেই। সো এখন ফুয়েলটা লোড করতে যাব। সকাল সকালে বের হয়েছি। আই হোপ ফুয়েলটা পাবো। তো সকালের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, দেখেন না, অনেক ফ্রেশ, স্নিগ্ধ বাতাস। এই সময় শ্বাস প্রশ্বাস নিতে অনেক ভালো লাগে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ঘড়িতে বাজে সকাল 8টা 30। একটা ফুয়েল পাম্প পার করে আসলাম, যে পরিমাণ ভিড় দেখতেছি, এখন কি যে হয়। আর আমার ফুয়েলের কন্ডিশন এতটাই বাজে এখন, আল্লাহ পাকে ভালো জানে যে আমি এই ফুয়েল দিয়ে আমার 15-20 কিলোমিটার রাইড করতে হবে। আমি যেতে পারবো কি না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তারপরেও ফুয়েলটা যদি পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুক, পথের ভিতরে গাড়িটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো খুবই প্যারায় পড়ে যাব। আশা করা যায় 15-20 কিলোমিটার আমি যেতে পারবো। বা যারা বাইক চালায় তারা হয়তো বিশ্বাস করবে। এই যে আমি এখন সামনে একটা ফুয়েল পাম্পের দিকে যাচ্ছি, দেখলেই দেখতে পারবেন যে কি কন্ডিশন। আমি এত সকালে বের হয়েছি, আরও সকালে বের হতে চাইছিলাম, তো মনে করলাম যে যদি আর ফুয়েল পাম্পগুলো খোলা না থাকে। কিন্তু ফুয়েল পাম্পগুলোর যে কন্ডিশন দেখতেছি তাতে মনে হচ্ছে না যে ফুয়েলটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। ও, এটা তো দেখতেছি যে ফুয়েলই নাই। এটাও বন্ধ। যেভাবেই হোক আজকে আমি ফুয়েল লোড করবই। ফুয়েল লোড না করে বাড়িতে ফেরা যাবে না। প্রতিদিন ফুয়েলের জন্য আমাকে এই 70-80 কিলো চালানো, এটা তো আসলে 70-80 কিলো তো প্রায় আমার 2 লিটার তেল এমনি চলে যায়। বরং আজকে যেভাবে হোক ফুয়েলটা লোড করতে হবে। আর সকাল সকাল রাইড করার মজাটাই আলাদা। আপনারা যারা বাইক চালান বলবেন যে সকালে কেমন লাগে। আমার তো সকালে রাইড করতে খুবই মজা লাগে। সকালের বাতাসটা অনেক পরিষ্কার, এতটাই স্নিগ্ধ
যে এটা আপনার মাইন্ডকে ফ্রেশ করে দিবে একদম। রাত্রে একটু আর্লি ঘুমালেন, মর্নিংয়ে উঠবেন, উঠেই দেখবেন যত গরমই থাকুক সকালে একটু ঠান্ডা আবহাওয়া থাকে। ঢাকার কি কন্ডিশন সেটা জানি না, আমি যখন পড়েছি তখনও, যখন ঢাকায় পড়তাম তখনও সকালবেলায় ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আর আমাদের অঞ্চলটা তো একটু শহর গ্রাম কেন্দ্রিক, সো এখানে তো সকালে যখন ফজরের নামাজে যাই তখন পরিবেশটা খুবই মনোমুগ্ধকর থাকে। একদম সাইলেন্ট, নীরবতা, নিস্তব্ধতা, স্নিগ্ধ বাতাস, বাতাসের মধ্যে একটা প্রশান্তি। এটা যারা সকালে ওঠে তারাই বোঝে যে এটার ফিলটা কেমন। আপনি প্রতিদিন সকালে উঠবেন, উঠে এই সকালে একটু ফজরের নামাজ পড়লেন, একটু হাঁটাচলা করলেন, দেখবেন যে ওই দিন আপনার এনার্জিটা অন্য লেভেলের থাকবে। অলরেডি শেরপুর চলে আসছি, এই তো। আর এখান থেকে আমার ফুয়েল পাম্প 3 থেকে 4 কিলো হবে। দোকানপাট তেমন এখনো খোলেনি, দেখতেই পারতেছেন। তবে ফুয়েল পাম্প খোলা পাবো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখার বিষয় হচ্ছে ফুয়েল পাম্পটা খালি পাই কিনা আর ফুয়েলটা পাই কিনা, এই দুইটা ঠিকঠাক মতো হলেই আর কিছু লাগে না। এমনি ফুয়েল নাই, আরও বাইক পুশ করতে হয় এই সমস্ত জায়গায়। পুশ করলে আবার ফুয়েলের বার্ন হবে বেশি। কি একটা যে বিপদে আছি না। ভাই ভাই ফুয়েল নাই। না থাকলে তো সমস্যা রে ভাই। কি এক অবস্থা, ফুয়েল এখানে বন্ধ করে রাখছে। কোথায় যে ফুয়েল পাই, ফুয়েল না পেলে তো আমার আরো বেশি সমস্যা। একদম ফুয়েল নাই, কি যে হয় আল্লাহ আমাকে ভালো জানে। আল্লাহ, লিমিট করে দিচ্ছে নাকি আবার, এটা আর এক সমস্যা।
ভাই 500 দেওয়া যায় না? দূরের থেকে আসছি। আর 300 দেওয়ান, দিতে কি হবে? ফুয়েলে দিতে চায় না, 200 টাকার উপর ফুয়েলে দিল না। এভাবে হয়? 2 দাগ হলো। আমি যত দূর থেকে আসছি, এ তো আমার 2 লিটার 200 টাকার তেল এমনি চলে যাবে যাতায়াতে। না, মানতেই পারতেছে না। মানে এটাই তো বুঝতেছে না। ভাই আপনারা 2টা লাইন দেন, তাহলে তেল দিয়ে আরাম পাওয়া যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে পিছের গাড়ি এসে আগে 2টা বড় 3 লাইন দিয়ে আগে 2 লাইন এটা দাও। বাইরে গেছেন বেশি। খুলে আমি 2 লাইনে দাঁড়ায় না, এখন হয়ে গেল আবার আমার তো পেট্রোল ওইটা দেরি করো 2 টাকা 10 টাকা দিয়ে পাম্পগুলো এত বাজে অবস্থা। আমার মনে হয় বগুড়া থেকে ভরে নিয়ে আসা লাগতো। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ওখান থেকেই পুরো করে নিয়ে আসার লাগতো রে। যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তেল যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সো ব্রাদার, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সেভ রাইট, এনজয় ইউর লাইফ। শুক্রান, জাযাকাল্লাহ খাইরান। টাটা, বাই বাই।